গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই মূলত রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে, পাশাপাশি আংশিকভাবে আকাশ মেঘলা থাকবে এমনটাই পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে এবং মধ্যবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে কিন্তু রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে এবং দিনের তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। ব্যবসা গরম আর দীর্ঘ দায়িত্ব পালন শেষে মাথায় ঘাম নিয়ে ভোট গ্রহণ কেন্দ্র থেকে ডিসিআরসি কেন্দ্রে ফিরলেন ভোট কর্মীরা। মালদার চাচলের সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে কড়া নিরাপত্তার মধ্যে একে একে পৌঁছতে দেখা যায় তাদের। এদিন সকাল থেকেই বুথে বুথে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়। প্রচন্ড গরমের মধ্যেও দায়িত্ব পালনে কোনো গাফিলতি রাখেননি ভোট কর্মীরা। নিরাপত্তা নিয়ে তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ ওঠেনি। দীর্ঘ সময়ের ক্লান্তি থাকলেও দায়িত্ব সফলভাবে শেষ করার স্বস্তি ছিল তাদের মুখে। কেউ হাসি মুখে, আবার কেউ ক্লান্ত শরীর আর ঘামে ভেজা মুখ নিয়ে ডিসিআরসি কেন্দ্রে ফিরলেন। দিনভর পরিশ্রমের শেষে যেন মিলল স্বস্তির নিঃশ্বাস। মালদার চাঁচলের সিহিপুর গ্রামে বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না এক তরুণী। অভিযোগ, ভোটের দিন বারবার স্লিপ চেয়েও পাননি হুসনারা বেগম। ভোটের পরদিন বাড়িতে স্লিপ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও গ্রামবাসীরা। বিএলও আক্তার হোসেনকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তবে ভুল স্বীকার করে বিএলও জানান দুই ব্যক্তিকে এক ভেবে এই সমস্যা হয়েছে। ভোট মিটতে ইসলামপুর পৌরসভায় ফের সক্রিয় চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। নির্বাচনী ব্যস্ততার পর অফিসে ফিরে দায়িত্ব সামলাতে শুরু করেছেন তিনি। পাশাপাশি জেলার বিভিন্ন কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার দাবি, উত্তর দিনাজপুরের সবকটি আসনেই জয় পাবে তৃণমূল কংগ্রেস। ভোট পর্ব শেষ, ইভিএম বন্দি জনমত এখন স্ট্রং রুমে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের স্ট্রং রুমকে ঘিরে নজর সব রাজনৈতিক দলের। শুক্রবার দুপুরে পরিদর্শনে এসে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী একাধিক অসঙ্গতির অভিযোগ তোলেন। তার দাবি, নিয়ম অনুযায়ী 3টি তালা থাকার কথা থাকলেও দেখা গেছে মাত্র 2টি। পাশাপাশি বাইরে দলীয় প্রতিনিধিদের বসার সঠিক ব্যবস্থাও নেই বলে অভিযোগ। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। যদিও স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক মহলে। 4 মে ফল ঘোষণার আগে এই ইস্যুতে জেলা জুড়ে বাড়ছে চর্চা। ভোট মিটতেই শুক্রবার স্ট্রং রুম পরিদর্শনে যান রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। পরিদর্শনের পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। তার দাবি, স্ট্রং রুমের প্রতিটি স্তরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি রয়েছে এবং ইভিএম মেশিনগুলি সঠিকভাবে সিল ও তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। এদিন আবেগঘন সুরে তিনি জানান, দীর্ঘ 1.5 মাস পর মায়ের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে তার। ভোট প্রচারের ব্যস্ততায় এতদিন সেই সুযোগ পাননি। পাশাপাশি তিনি জানান, বিকেল 3টের পর থেকে সব দলের কর্মীদের বসার ব্যবস্থাও করা হবে। সব মিলিয়ে স্ট্রং রুমের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সন্তুষ্ট বিজেপি প্রার্থী। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।